আপনি স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন কিনা, আপনি রামপুরহাট মেডিকেল কলেজে বিনা পয়সায় ডিজিটাল এক্সরে পাচ্ছেন কিনা, আপনি আপনার ঘরের ছেলে স্কুলে লেখাপড়া করলে তিনি জামা প্যান্ট বই জুতো পাচ্ছেন কিনা, আপনার ঘরের ছেলে ঘরের মেয়ে পড়াশোনা করলে তিনি কন্যাশ্রী পাচ্ছেন কিনা, যদি গরিব কোনো মানুষের কন্যার বিয়ে হয় এবং তার 18 বছর বয়সের পর তিনি যদি কলেজে ভর্তি হন তাহলে 25,000 টাকা পাচ্ছেন কিনা এবং তারই সঙ্গে রূপশ্রী প্রকল্পে ভর্তি হতে এই এতগুলো প্রকল্প আরো অন্যান্য প্রকল্পের কথা বলতে গেলে রাত হয়ে যাবে। এই প্রকল্পের মানুষ ব্যক্তিগতভাবে সেই সুবিধা সরকারের কাছ থেকে পাচ্ছে। আপনাদের কাছে আমাদের আবেদন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে এই প্রকল্পগুলো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই প্রকল্পগুলো হতো না। কারণ আমি তো বামফ্রন্টের সঙ্গে দেখেছি, আমি তো বামফ্রন্টের সঙ্গে আপনাদেরই আশীর্বাদে আপনাদেরই সহযোগিতায় সেখানে এমএলএ। তো বামফ্রন্টের সঙ্গে এমএলএ থাকার সময় একটা দিনও শুনিনি কোনো মন্ত্রী বলেছেন যে আপনার ঘরের ছেলেকে পড়াশোনার জন্য এই টাকা দেবে। কোনোদিন শুনিনি যে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো মন্ত্রী বলেছেন যে আমরা আপনার ঘরের মেয়ের জন্য এই কন্যাশ্রী প্রকল্প তার টাকা দেবে। কোনোদিন শুনিনি। যেটা করেছেন ব্যক্তিগত উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন। আপনাদের কাছে আবেদন চাই যে আমরা চাই প্রথমবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসেন এবং সেই জন্য আপনাদের কাছে আবেদন, আমি আপনাদের প্রার্থী হিসেবে যদি কোথাও কোনো ভুল করে থাকি নিশ্চয়ই আপনারা আমাকে বলবেন এবং সংশোধনের দায়িত্ব আমার। স্বাভাবিকভাবেই আগামী দিন যাতে আপনাদের সেই পরিষেবার কাজে থাকতে পারি সেই সুযোগটা আবার দেওয়ার জন্য আমি আবেদন জানাই। আমার বক্তব্য তৃণমূল কংগ্রেস মমতা